শুকরান, জাযাকাল্লাহ। খুশি হইলাম ভাই, একটু মাইক দিয়ে কয়ে দেন ভাই, অনেক শ্রোতারা আছে ভাই, আপনি একটু খুশি দেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই, কারাগারে আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আমাদের শরীয়তপুর 3 আসনের অভিভাবক জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অবু ভাই আলহামদুলিল্লাহ ফোন দিয়েছেন। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে ভাইজান যে ফোন দিয়েছেন, মাইক দিয়ে একটা মিনিট সবাইকে একটু সালাম দিবে, সালাম দিয়ে দোয়া চাবে। জি ভাই, একটু সালাম দেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকের এই মাহফিলে আমি আসার খুব ইচ্ছা ছিল, আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু বিশেষের কারণে আমি অক্ষমতা প্রকাশ করছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি, আর আপনারা যদি দোয়া করেন আমাদের নেতার প্রিয় নেতা যারা তারা প্রমাণের জন্য, আমাদের ম্যাডাম দেশকে দিয়ে খালেদা দিয়ে সবাই করে দোয়া করেন, সবাই করে দোয়া করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। ভাইজান ঠিক আছে, তাহলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাইজান আসবে। আলহামদুলিল্লাহ বলেন। শত ব্যস্ততার মধ্যে আমাদের মাদ্রাসা, ছোট মাদ্রাসা, আমাদের জায়গার দরকার, আমার ভাইয়ের কাছে আপনার ইনশাল্লাহ মাদ্রাসা আসবে। সবাই খুশি তো ইনশাল্লাহ? এই ভাই আমার ঝালের ভিতরে যত লক্ষ লক্ষ টাকা লাগছে সহযোগিতা করছে, রক্তের টান না, কোরআনের খাতিরে। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বারাকা দান করবেন, আমিন বলে। সবাই দোয়া রেখেন ভাই, সবাই দোয়া রেখেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান, ইনশাল্লাহ। হ্যাঁ, সালাম। আলহামদুলিল্লাহ বলেন ভাই। যে লোকটা ফোন দিছে এখন, উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সচিব। আলহামদুলিল্লাহ কর্মীরা ফোন দিছে নি, আপনারা শুনছেন নি? ফোন দিছে না? উনি আসার জন্য আগ্রহ, চেষ্টা সবই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এলাকার জন্য যদি উনি আসে, এই নরসিংদীর জন্য একটা অনেক বড় সৌভাগ্য হবে। ও মিয়া নুরুদ্দিন অপু ভাই আসা মানে তারেক জিয়া আসা। বিএনপির যিনি আগামী দিনের ভবিষ্যতের কান্ডারি, যিনি রাষ্ট্র পরিচালক হবে, তারেক রহমানের জন্য সবাই দোয়া করি, এবং ম্যাডাম খালেদার জন্য সবাই দোয়া করি। কথা বলো ঠিক না বেঠে ভাই? আমি কোনো নেতার সামসামি করি না, কারণ অপু ভাইয়ের সাথে, গিয়াসউদ্দিন মামুন বাবর ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন জেলে ছিলাম। এটার একটা প্রমাণ আজকে আপনারা পাইলেন। যিনি ফোন দিয়েছে, এমপি মন্ত্রীরা তার কাছে যায় বয়ে থাকে। কথা বুঝতে পারছেন নি ভাই? সম্মানের মালিক কে? এই সম্মানের মালিক কে? তোরা আমার লাগে যত ভার হিংসা কর, বুঝছেন নি কথাটা? যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলে, বান্দা মুমিন মুত্তাকি, তোমরা কলবের মধ্যে বেশি বেশি জিকির করো, মাওলা পাকের জিকির করো, সকাল সন্ধ্যা শুধু মাওলা পাকের জিকির করো। আল্লাহ আল্লাহ বলো, মনে শান্তি পাইবা। জিকির করো মাওলা পাকের রাজি সন্তুষ্টের জন্য। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা সালাত আদায় করো, তোমার নামাজ তোমার গুনাহ থেকে ফিরাই দিবে। কার কথা? আরো জোরে কর। এই এলাকার মধ্যে আমার চেয়ে পয়সাওয়ালা আছে, তাদের ভাগ্য হবে না এমন একটা মাহফিল দিত। কথা বলেন কন, জোরে কন। আর হেদায়েত, ভালো কাজ, সবাই আসতে কথা কষ্ট গেলে এলাকার ভালো কাজ সবাই আসতে পারবে? সবাই পারবে না। সুতরাং আমাদের এই মাদ্রাসার জন্য আমি সবার কাছে চাই, তো যদি এমনও লোক আছে আমার কাছে, আমার 1 কোটি টাকা হাতে যে জায়গা দাও, তুমি মাদ্রাসা করো, আমি কই না আর কিছুদিন পরে মাদ্রাসা করবো। তো মাদ্রাসার নামটা যে ধরে রাখছি, এ উসিলায় প্রতি বছর 2 দিন ওয়াজ হয়, এখানে 12 জন 15 জন ওলামায়ে কেরাম ওয়াজ করে। চারটাখানি কথা জোরে বলে। হ্যাঁ, এই যে 200-100 আলেম ওলামা আসে, আলহামদুলিল্লাহ ভাই, এটা তো এই এলাকার জন্য গৌরব। কথা বলে ঠিক না বেটি? এমন একদিন হবে আমি থাকবো না, আমি দুনিয়াতে থাকবো না, তখন আফসোস লাগবে, আরে মাঝারি তো এখানে 2 দিন মাহফিল করাইছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ও সর্বনার বাবারা, ও উজানির বাবারা, তাবলীগের বাবারা, ভাইয়েরা, কে যাবি রে আইরে ছুটে চর্মনারী ময়দানে।
জীবন মন ঘুরা যাবে 3 দিনেরই বয়ানে। ফাল্গুনে মাহফিল, অগ্রহণের মাহফিল সামনে শুরু হয়ে যাবে, আর 2-3 দিন পর অগ্রহণের মাহফিল। ও যুবক বাবারা, ভাইয়েরা, আমার বন্ধুরা, চরমনে মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলতো, বাবা যদি আমার কাছে আইসা গুনাহ ছাড়তে পারো, নেক কাজ ধরতে পারো, তাহলে আমার মুরিদ তুমি হইতে পারবা। আর যদি খোদা রাস্তা তুমি গুনাহগার জাহান্নামী হয়ে যাও, তোমার পীরে বাঁচাইতে পারবে না, বাবা বাঁচাইতে পারবে না, তোমার খোদার কসম না। এই যে 2 দিন আগে গতকালকে এই যে ভূমিকম্প হয়েছে, 10টা 39 সেকেন্ডে হাজার হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বাড়ি ঘরের ক্ষতি হয়ে গেছে। বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, নিজের জান লয়ে সবাই দৌড়ায় পালাইছে, বাঁচাও বাঁচাও, আমি নিজে বাঁচি। কথা বলেন ঠিক না বেশ? এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ইয়াউমা লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। তোমার ছেলে মেয়ে, তোমার স্ত্রী কোনো কাজে আসবে না। তোমার বাড়ি, তোমার ঘর সব পড়ে থাকবে। তুমি মরার দিনও তোমার ঘর অভাব থাকবে, সমস্যা থাকবে। এইগুলিকে মনে করে তুমি নামাজ ছাড়িও না, নেক কাজ ছাড়িও না। ও পর্দার মা বোনেরা, নসরুদ্দিন বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আমার মতন বহু যুবক রাস্তাঘাটে ঘুরতেছেন, জীবন কাটাইছেন রাজনীতি করতে করতে, জীবন কাটাইছেন কাজ করতে করতে, জীবন কাটাইছেন নেতাগিরি করতে করতে, জীবন কাটাইছেন ব্যবসা করতে করতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ আপনাকে পরিচয় দিবে না। জাহান্নাম কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার এক বইয়ে লেখেন, এরপর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার এক বইয়ে লেখেন যে ছেলে সন্তান মা বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, খালি দৌড়াই থাকবে, আমি 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 আল্লাহ। আর ঘোষণা বন্তাজ গুনাহগার বিদক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ও মিয়া ভাই, ও ভালোবাসার বাবারা, পিয়ারের ভাইরা, কেমনে নিজেরে বুঝাবো জলিলা। আমারও তো দাড়ি কাটাইতে বলে যায়, টুপিটা রাখতে বলে চাই না, গুলা করতে বলে চাই। আমি তো দেখি পাইলাম আবার আমি গুনাহ করবো, আমার মাওলা আমার দিকে তাকায় আছে। আমি নামাজ কাজা করবো কিভাবে, আমার মাওলা তাকায় আছে। আমি কিভাবে অন্যায় করবো, জুলুম করবো, আমার মাওলা তাকায় আছে। আমি কিভাবে নামাজ ছাড়ি, আমার মাওলা তো বলে বান্দা বান্দার নামাজ আয়, বান্দার নামাজ আয়, বান্দা আয়। আমি নামাজের দ্বারা বান্দা তোমার গুনাহগুলি পরিবর্তন করে দেই, গুনাহ মাফ করে দেই। ইতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবা করার মতন তওবা করা লাগবে। বান্দা আমি আল্লাহ গুনাহ করে ফেলেছি, তওবা করে ফেলেছি। যেই বান্দা ওযু করে এরকম ভাবে ওযু করে সুন্দর করে নামাজে যায়, আর যায় আর বলে আমি গুনাহগার, আমি অপরাধী, ওযু করার সাথে সাথে আল্লাহ হাতের গুনাহ মাফ করে দেয়। মসজিদে ঢোকার সাথে সাথে জান্নাতের ঘরে তার দরজার মধ্যে নাম লেখা দেয়। নাম লেখা দেয় না, বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত তুলে, বান্দা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, বলে হামিদানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামিদানি আবদি আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি। একের পরে এক বান্দা আমার মালিকের সাথে যখন কথা বলতে থাকে, প্রেম ভালোবাসা যখন শুরু হয়ে যায়, আল্লাহ বলে বান্দা তুই কি চাস, কি চাস? বান্দা বলে মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ছেলে খাবার দেয় না, আমার বউ আমাকে দেখতে পারে না, আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি এতিম অসহায়, আমার কোনো কাজ নাই, টাকা নাই, পয়সা নাই, মালিক তুমি আমার রব, তুমি আমার সব। মাওলা তোমার কাছে আইছি,
আল্লাহ বলে বান্দা রুকু দেওয়ার সাথে সাথে গুনাহ মাফ। রুকু দিয়া বলে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সামি আল্লাহু লিমান হামিদা বলে, আবার আল্লাহু আকবার বলেন, রুকুতে সেজদায় যায়। যাইয়া যখন বান্দা মাথাটা এরকম ভাবে ঝুঁকায় দেয়, আল্লাহ বলে ইয়াসজুদু আলা কাদামির রাহমা, বুখারীর মধ্যে আসছে বান্দা তুই আমার ফ্লটের মধ্যে টাইসের মধ্যে তুই সেজদা দেস না, আমি আল্লাহ কুদরতি পাওখানা তোর সামনে আমি বাড়ায় দে আব্দুল করিম ফাতেমা রহিমা মাতুল বিলকিসের মা। ও বাবারা বন্ধুরা, সেজদা বান্দা দিতে দেরি হয়, ইয়াসজুদু আলা কাদামির রাহমা, আল্লাহ কুদরতি পাওখানা দিয়া বলে বান্দা চা যা যা লাগবে বান্দা আমি আল্লাহর কাছে চা, আমি তোকে সেজদা উঠানোর আগে আগে সব নিয়ামত তোকে দিয়ে দিব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या से भूखा काम है, नारुन हामिया, ऊपर आগুন নিচের আগুন বান্দা, ওমতাজুল ইয়াউমা ইয়াউমা আইয়ুল মুজরিমুন, দূর হ পালাবি কোথায়? সারা দেশ আসমান আল্লাহর দেওয়া, আসমান আল্লাহর দেওয়া জমিন, বান্দা তুই যাবি কোথায়? যাওয়ার কোথাও জায়গা নাই। সাইয়াম বুরুজা তাফসীরের মধ্যে তুই ফাতরের ভিতরে গ্লাসের ভিতর লুকাবি, ক্লোজ করবো, ক্লোজ মানে খতম হয়ে যাবে। আল্লাহর কোরআন বাংলাদেশে 95% নামাজ হয় না, দোয়া কবুল হইব কেমনে? নামাজ পড়তে সুন্নত মুস্তাহাব, নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজ আল্লাহু আকবার কি এটা জানে না, শুদ্ধ কোরআন পড়তে পারে না, রুকু সেজদা দিতে পারে না। আফসোস, বাংলাদেশের মানুষের 95% নামাজ হয় না। ও প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, প্রাণের ভাইয়েরা, শরীরে শক্তি আছে, গুনাহ করতেছেন, করেন, সময় আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ফাআলুল লিমা ইউরিদ। আপনি যুবক আছেন, আপনি বৃদ্ধ হইতে হবে, আপনার চুল কাঁচা আছে, চুল দাড়ি পেকে যাবে, চামড়া ঢিলা হয়ে যাবে, তখন আর গর্জন দিতে পারবেন না, ক্ষমতা আর আপনার থাকবে না, আপনার 4 তলা 5 তলা 6 তলা বাড়ি, টাকার গরম সব চলে যাবে। মাওলাকে চিনেন, কোরআন ধরেন, আমল করেন, তারপরে কবরে যান। যদি আপনার জীবন সুন্দর হয়, আপনার মরণ সুন্দর হবে, আপনার মরণ যদি সুন্দর হয়, আপনার কবর নিশ্চিত সুন্দর হবে। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু হাজিরিন। শুনেন, দুনিয়ার প্রেমিকাদের যদি ভালোবাসা কন, সুন্দর করে ডাকেন, প্রেমিকা খুশি হয়, কথা বলেন না কেন? আল্লাহ বলে বান্দা গুনাহ করে ফেলেছো, অপরাধ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি বান্দার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে বান্দা তুই নৈরাশ হইস না, আমি বান্দার প্রতি তাকায় থাক, আমি আল্লাহ তোমাকে পরিবর্তন করে দিব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাঈন। বাবারা, ভাইয়েরা, ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর বেশি বেশি আমার মাওলা পাকের জিকির করবেন। দেখবেন জিকির করে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমল করলে, এশাক পড়েন, আওবিন পড়েন, আল্লাহ পাকের হুকুম মানেন, জিকির করেন, দেখবেন আপনার অন্তরে অটোমেটিক খোদাই নূর আসবে, মনে শান্তি আসবে। আপনি ঈমান আছে কিনা পরীক্ষা করবেন কিভাবে? যদি গুনার কাজ করার পরে আপনার কাছে অনুতপ্তি হয়, আমি গুনাহ করে ফেলেছি, আমার মালিকের কাছে কি জবাব দিব? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করে তোমার ভিতরে কিঞ্চিত ঈমান আছে, সুবহানাল্লাহ। আর যদি তোমার কাছে খারাপ না লাগে, মনে করতে হবে তোমার ইমানটুকু চইলা গেছে। কাল আনআম বাল হুম আদল, তুমি গরু ছাগলের মতো খাইতেছো, ঘুমাইতেছো। মনে রাখো, দুনিয়া ইবাদতের জায়গা, দুনিয়া ঘুরানো তামসার জায়গা না, নাটক সিনেমার জায়গা না।
গুনাহ ছাড়ো বাবা, আমল ধরো। কথা বলেন ঠিক না বে ঠিক? গুনাহ ছাড়তে হবে, আমল করতে হবে, আল্লাহকে রাজি এবং খুশি করে কবরে যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? এই জন্য বলি সংক্ষিপ্ত একটু জিকিরে তালিমের জন্য বসছি, আমি আবার 9টার পরে বসবো। ভাইয়েরা বন্ধুরা, ও আমার উত্তর নাগপুরা কেন্দ্রীয় এলাকার বাবারা, এটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল, এটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আজকে আসেন। আগামীকালকেই মাহফিল থাকবে না, মসজিদ থাকবে না। আমি ওইখানে বসবো না, আপনি ওইখানে বসবেন না। এই জন্য কখন কার জালে কি হয়ে যায়, কার কখন টাকা শিয়া যায় বলা যায় না। অহংকার, দেমাক, হিংসা সব ছাড়িয়ে দাও। মানুষকে ভালোবাসতে শিখো, মানুষকে ihsan করতে শিখো, মানুষকে মোহাব্বত করতে শিখো। তোমার ইয়াং, তোমার ধমক, তোমার ধাক্কা সারাদিন থাকবে না। কথা বলা ঠিক না বে ঠিক? দিন পাল্টাইবে, সময় পাল্টাইবে। তুমি কত বড় হুজুর হইছো, কত বড় মুফতি হইছো, কত বড় পীর হইছো, আমার আল্লাহ তাকাইবে না। আমার আল্লাহ দেখবে তোমার আমল, তোমার ঈমান, তোমার ইখলাস, তাকওয়া। তোমাকে যদি আল্লাহ ছাড় দেয়, পৃথিবী তোমার জন্য শান্তি। মাওলার কাছে ধরা পড়ো না, দুনিয়া কাউরে কষ্ট দিও না, অহংকার দেমাকি দেখায়ও না। এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা, এই জন্য জিকিরের বয়ান থেকে শিখলাম কি, গুনাহ ছাড়তে হবে, আমল ধরতে হবে, মাওলাকে রাজি এবং খুশি করে কবরে যাওয়া লাগবে। কথা বলা ঠিক না বে ঠিক? আল্লাহু আল্লাহ আল্লাহ করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। নাই কোনো আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হেদায়েতের মালিক কে? এই মেজুরে কোন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ডাক দেন না আল্লাহ। আরে ভাই জবান খুলে ডাক দেন না আল্লাহ। ডাক দেন না, ভাই কেরাম, এই ডাকেন মিয়া, এই ডাকেন সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে মাফ করে দেয়, আমাদের কবর সুন্দর হবে। আল্লাহ যদি মাফ না করে, আমাদের অবস্থা খারাপ হবে। বাবা, আল্লাহকে ভয় করো। আম্মা আমার খাফা মা খামা রব্বিহি। হেদায়েত সবাই পাবে না, সবাই মাহফিল আসবে না। এই এলাকার মধ্যে বহু লোক আছে, আমি সত্য কথা, বাংলাদেশে আনাচে কানাচে যাই, হাজার হাজার মানুষের সামনে বয়ান করে, যারা আমার ছিলেন, আমি তো আপনাদের সন্তান, এটা আমার হক। যদি আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বাজারি পরে যোগ্যতা দিলাম, সারা বিশ্ব তোরে ঘুরাইলাম, সারা দেশে তুই হাজার হাজার মানুষকে বয়ান করস, তোমার এলাকার মধ্যে কয়দিন তুমি মাহফিল করলা? এটা যদি বলতে পারি, মালিক আমি 1 টাকা কারো কাছ থেকে চাই নাই, আমার সাধ্য অনুযায়ী 2 দিন চেষ্টা করেছি, ওলামায়ে কেরাম এলে খাবারের ব্যবস্থা করে। মাওলা, যদি তুমি আমার মাফ না করো, আমি আবার মাহফিলে 5,000 10,000 50,000 লোক হয় রে বাবা। আমার যারা ছিলেন এমপি মন্ত্রী সহ আমার ভয় পায়। এটা আমার জন্য নিয়ামত মনে করি, এলাকার জন্য নিয়ামত। যদি বুঝেন আপনি, চোখের পানি এমনি আসবে না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই এলাকার কত মাতবর আমার চোখের সামনে চলে গেছে। এই এলাকার বহু প্রতাপশালী আমার চোখের সামনে মরে গেছে রে ভাই। যখন আমার টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, আমি যখন গরিব ছিলাম, একবারে দরিদ্র ফ্যামিলি, যখন কোনো কিছুই ছিল না, এটা আলহামদুলিল্লাহ এখন আমার ছোট ভাই জহিরকে বলছি 2-3টা বিরিয়ানি পাকাও, মানুষকে খাওয়াই দাও। মেহমানদারি করলে আল্লাহ হায়াত বাড়ায়, মেহমানদারি করলে কি আল্লাহ হায়াত বাড়ায় দেয়। গত প্রায় 2-3 লোক খাইছে আমার বাসায়। আমার মাহফিল হাজার হাজার লোক হয়, ওলামায়ে কেরাম হয়, এমপি মন্ত্রীরা থাকে। কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সচিব ফোন দিছে না, দিয়াছো আমার কাছে সরি চাইতে, সরি বলতেছে, হুজুর আপনি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবেন, আপনার ডাকে আমি সাড়া দিতে পারছি না। দুনিয়ার লাইনে আমি তাদের কাছে কিছু না, দুনিয়ার লাইনে কি তাদের কাছে কিছু না, আমার মহাব্বত করে ভালোবাসা বিদায়। ও ভাইরা, ক্ষমতা আমারও আছে, পাওয়ার আমারও আছে, আমরা দেখাই না, প্রকাশ করি না। যদি কেউ লাগতে আসো, তাদের অস্তিত্ব থাকবে না। তুমি যত এমপি হও, মন্ত্রী হও, ডিআইজি হও, রাখেন রাখেন ভাইয়ের আমার উদ্বোধনী বয়ান আজকে আপনারা যারাই আসছেন বসছেন মাগরিবের নামাজের পরে, আমি আগামীকাল এই মাহফিল শেষ, আমি বছরে নিয়ত করি যে আমার এলাকার মানুষকে আমি 2 দিন থাকবো। অনেকে একটা সেলফি তুলতায়, অনেকের সমস্যা, 2টা দিন থাকলে এলাকার মধ্যে দেখেন হাজার হাজার মানুষ যখন আসে, এটা আমার কোনো কেরামতি না, এটা কোনো আমার কোনো বরকত না, এই এলাকার জন্য নিয়ামত। সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া যখন যাই, আমার ছাত্র হাজার হাজার ছাত্র আলহামদুলিল্লাহ ওলামায়ে হযরত সারা বাংলাদেশে বড় বড় মসজিদ মাদ্রাসা খেদমত করতেছে। মিয়া আমার একটা দীর্ঘ বিশ্বাস, যদি এখানে কোনো বক্তার না হয় 6 ঘন্টা ওয়াজ করার আছে, আরেকজন মিসিং আছে 12 ঘন্টা ওয়াজ করতে পারবো। মিয়া এটা হুরা ওয়াজের গুড়াও দেখেন না, ওয়াজ রঙ্গে ডঙ্গে কত ওয়াজ করি নাও। হ্যাঁ, আমি কলাম কান্দি কম হাসাই বেশি, জানেন তো আপনারা। এটা আমার এলাকা, আমার বাপ, আমার চাচা, আমার জ্যাঠা, আমার মামা, খালু, আমার ভাই, বরাদার, আত্মীয় স্বজন, এই এলাকার আমাদের পদ্মের নাম হবিউর রহমান, আমার নিজের চোখের সামনে। কয়েকদিন আগে তো ওই যে আমাদের মুসা আমি বেদনে ঘুমারা গেছে রাত্রে 12টা বাজে, আমি নিজে জানাজা পড়ছি এইখানে। তারপরে আমাদের রাশেদুল ইসলাম আজাদ ভাইয়ের আব্বা নুরু চেয়ারম্যান, তারপরে এখানে আমাদের এলিয়াস ভাইয়ের আব্বা বিবি এলিয়াস, ভালো এদের আমাদের এলাকার মুরব্বিয়ান কেরাম অনেকে মারা গেছে আমার চোখের সামনে। আমার মাহফিলের পিছনে আমাদের এলাকার আত্মীয় স্বজন, ভাই ও বন্ধুরা, ভাইরা আমার প্রত্যেকের মা বোনকে বলবো, চাষি জাতি যারা আছেন আপনাকে ছেলেরে পাঠান, আপনার জামাইরে পাঠান, এই মজমার জমবে না। এলাকার কয়জন আছে 2 লাখ টাকা 3 লাখ টাকা কষ্ট করে মাহফিল দিব? আছে বলেন? এই ইউমসি এলাকার মধ্যে 3 দিন 7 দিন 5 দিন 12 দিন পর্যন্ত মাহফিল হইতো, গরু খাওয়াইতো, উঠ খাওয়াইতো। মাসুদ ভাই হাসানের কথা না, হাসানি কথা না। আমি তখন ছোট ছিলাম, তখন আমি নিয়ত করছি, আল্লাহ যদি আমার তুমি পয়সা দাও, আমি বছরে 2 দিন দিব। আজকে 10-15 বছর ধরে আমার মাসুদ ব্যাস দিতেছি না ইউমসি। আওয়ামী লীগের আমলও দিচ্ছি, 25টার আমলও দিচ্ছি। কথা বুঝতে পারছেন তো? এইটা ভাই আমি শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের খাস আমার দ্বারা, আমার মতন অযোগ্য লোক, আমার মতন একজন অযোগ্য লোকরে দিয়ে আল্লাহ এত বড় কাজ করে, আমি কখনো কল্পনা করতে পারি না। আমার মা দোয়া করে, বাবা দোয়া করে, আমার ভাই বোনগুলা দোয়া করে আমার জন্য। আমার বোনেরা আসছে আমার বাড়িতে, আমার 2 ভাই বিদেশ থেকে, মুঞ্জা এবং মহিন ভাতিজা বাগিনা, আমিও তাদের জন্য দোয়া করি ভাই। আমাদের আব্বা আম্মা এখনো জীবিত আছে রে ভাই, আলহামদুলিল্লাহ চলার মতন জায়গা সম্পত্তি আছে, টাকা পয়সাও আছে, ইজ্জত সম্মানও আছে। একটা এমপি মন্ত্রী আমার চেয়ে বেশি সম্মান পায় না রে ভাই। কোরআনের জন্য মানুষ যে যতটুকু ভালোবাসে, এই নরসিংদী বললেই মাজারিকে একমাত্র চিনে। এই জন্য মাওলাকে তুমি ছিল, আল্লাহ তোমার মানুষের কাছে জনপ্রিয়তা বাড়াই দিবে। এই জন্য তুমি মাওলার হয়ে গেলে কবর হাসর দুনিয়া সব তোমার হয়ে যাবে। এই জন্য তোমাদের হাতে ধরি, পায়ে ধরি, ও মা বোনেরা, আপনাদের সন্তানরে পাঠান। কত যুবক হুন্ডার অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার কখন জানি মৃত্যু হয়, কার কখন জানি মালাকুল মউত আসিয়া যায়। আমার দাদি দুনিয়াতে নাই, দাদা নাই, আমার নানা নাই, আমার নানি নাই, আমার বাবাও তো একদিন থাকবে না, মাও তো একদিন থাকবে না। আমার কত সৌভাগ্য, আমার মা আমার বয়ান শুনে, আমার বাবা আমার গতকালকে স্টেজে বসে বয়ান শুনছে, আজকে শুনতেছে। এমন ভাগ্য অনেক পিতা মাতা চাইলেই সম্ভব হবে না। তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছো, বিসিএস ক্যাডার বানাইছো, বিএনপির বড় নেতা বানাইছো, জামাতের বড় নেতা বানাইছো, খেলাফতের বড় নেতা বানাইছো, সরমনার বড় নেতা বানাইছো। তোমার ছেলে তোমার স্টেজে বসে ওয়াজ শোনাইবে, তোমার জানাজা পড়াইবে, তোমার নামে দোয়া করবে, তোমার এমন হ্যাডাম বানায় দাও না।
আফসোস মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরা, রাগ করো না, বাবারা রাগ করেন না, মাফ চাই, ক্ষমা চাই। আপনারা আমার জীব মরণ, আপনারা বললে আমি যাবো, আমি বললে আপনারা আসবেন, কখন জানি দুনিয়া থেকে চলে যায়। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। আপনারা আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার একটা মাত্র মেয়ে, আমার ভাইদের 2টা করে ছেলে, ইয়াসিন আর হলো সাফওয়ান, রেদওয়ান, আর আমার মেয়েটার নাম হলো জান্নাতুল বুশরা, আমার বাগনি আশিক, মিজান, জিয়া, ফজলুল করিম, আমার বাগনি বাতিজের জন্য আপনারা দোয়া করবেন, বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যতদিন বাঁচা, আমার এই রান্না বান্নার কাজগুলো আমার বোনেরা খুব কষ্ট কইরা করে। আমি জানি মহিলারা কত কষ্ট করে বাক করে, তারা বুড়া করে বাক করে। এই জন্য এই মাহফিলটা যেমন সদা সর্বদাই যতদিন বেঁচে থাকে আল্লাহ পাক যেমন কবুল করে, বলেন আমিন। আজকে আমার পরে ওয়াজ করবেন পীরে কামেল মাহবুবুল আমান, আমার অত্যন্ত মোহাব্বতের ভাই পীরে কামেল মাওলানা মুফতি আব্দুল হামিদ খান বাসানী সাহেব। আপনাদেরকে মধুর কণ্ঠ দিয়ে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আরও ওলামায়ে কেরাম, আমার বড় বড়, আজকে আল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম শেষ দিন আখেরে মোনাজাত করে আমি এলাকার মানুষদেরকে বলবো, হাতে ধরি, পায়ে ধরি, এটা আপনাদের জীবনে শেষ মাহফিল হইতে পারে। আল্লাহ পাক সবাইকে উমরাত যাওয়ার তৌফিক দেন, বলে আমিন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দেন, বলে আমিন। আল্লাহকে ভয় করেন, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না, যিনি থাকার ছিল তিনি থাকতে পারেন নাই। আল্লাহ পাক সকলকে আমল করতে হবে, আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসার বাৎসরিক 2 দিন মাহফিল, আজকে দ্বিতীয় দিন, সমাপতি দিনে মাগরিবের নামাজের পরে কিছু মাহবুব বান্দা, কিছু জাকিরিন শাকিরিনদেরকে নিয়ে, ওলামায়ে হাজরাতদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে পদ্মারের, এ আল্লাহ আমি গুনাহগার, আমি তোমার দরবারে পাগলদেরকে নিয়ে, গতকালকে যে ভূমিকম্প হয়েছে আল্লাহ, শুধুমাত্র একটু মাত্র গত কিছুক্ষণ আগে বলে ভূমিকম্প হয়েছে গো আল্লাহ। কালকে আমার বাকালির দাদি মইরা গেছে, মাওলানা আবু বকর সিদ্দিক বাকাইলি মাহফিলে আসছিল রেকর্ড করতে, দাদি মারা গেছে। শোনার সাথে সাথে আমার এই ভাই ছুটে গেছে বিবারিয়া, আজকে আবার আসছে। আল্লাহ তার দাদিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই মাহফিলে যারা আইছে বসছে আল্লাহ গো, শেষ দিন শেষ মোনাজাত করব, আল্লাহ তাদেরকে গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার এলাকার মা বোনদেরকে মাফ করে দাও আল্লাহ। আমার এলাকাকে কবুল করো আল্লাহ, আমার এলাকার যুবকদের কবুল করো আল্লাহ, মা বোনদেরকে কবুল করো আল্লাহ, আমার মাঝারি হজমরাকে কবুল করো আল্লাহ। আমার কাকা বাতিজা চাচি চাচা আল্লাহ, মামা খালু ভাই বোন, আমার মেয়ে, আমার বাতিজা বাকি সবাইকে কবুল করো আল্লাহ। আমার একটা মাত্র মেয়ে কলিজার টুকরা জান্নাতুল বুশরাকে কবুল করো আল্লাহ। আমার বাতিজা সাফওয়ান, রিদওয়ান, ইয়াসিন আল্লাহ, আমার বাকিরাদেরকে কবুল করো আশিক আল্লাহ, মিজান, ফজলুল করিম, আমার ভাগ্নি হাফসা বাফসা যারা আছে আল্লাহ, আমার বোনদেরকে কবুল করো আল্লাহ। আমার আব্বা আম্মার নেক হায়াত আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আমার আব্বা আম্মার হায়াতে বারাকা দান করে দাও আল্লাহ। বলনা আল্লাহ, আপনার কাছে কোনো কিছু অভাব নাই, আমাদের সবাইকে ভরপুর রিজিক দিয়া দেন আল্লাহ। একটা জায়গা দেখছি 1 কোটি টাকা লাগে, একটা জায়গা কিনতে মাদ্রাসার জন্য 1 কোটি টাকা লাগে আল্লাহ, আপনি টাকা ব্যবস্থা করে দেন আমারে আল্লাহ। 1 কোটি টাকা লাগে একটা জায়গা কিনতে আল্লাহ, জায়গার ব্যবস্থা